আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এসএসসির গ্রেড নির্ণয় পদ্ধতি, কিভাবে গ্রেড বের করতে হয় সেটা আমরা দেখব। এখানে একটা স্টুডেন্টের নাম নেওয়া হয়েছে আর একটা লোকের রোল নাম্বার দেওয়ার পরে এখানে আমাদের যে স্ট্রাকচারটা তৈরি করেছি আমরা, এখানে দেওয়া আছে সাব পার্ট 1, মানে পার্ট 1 একটা থাকে, 2 থাকে, সেই ক্ষেত্রে এখানে 1 যেগুলো সেখানে আলাদা, 2 যেগুলো আছে এগুলো আলাদা করা হয়েছে। যেমন ইংলিশ ফার্স্ট পেপার থাকে, সেকেন্ড পেপার থাকে, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থাকে, সেই ক্ষেত্রে এইভাবে করে আলাদা করা হয়েছে। এর মাঝেও এই যেই সাবজেক্টগুলো আছে এটা যদি কোনোটাই পার্ট 1 বা 2 থাকে সেগুলো আলাদা করে এইভাবে করে নিয়ে নিতে হবে। তো সেইভাবে করে আমরা একটা স্ট্রাকচার তৈরি করেছি। সাব পার্ট 1-এ ইংলিশ ফার্স্ট, বাংলা ফার্স্ট পেপার, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, সোশ্যাল, রিলিজিয়ন, বায়োলজি অপশনাল। এরপরে দেওয়া হয়েছে সাব পার্ট 2 ইংলিশ 2 এবং বাংলা সেকেন্ড পেপার বা 2 যেটা বলে। এখানে মার্ক, তারপর আছে টোটাল মার্ক, তারপর আছে গ্রেড, তারপর জিপিএ। এখানে এইভাবে করে কোন সাবজেক্টে কে কত পেলো সেটা তো আগে আমাদেরকে উঠায় নিতে হবে। এখন এরপরে মার্ক পাওয়ার পরে সেই মার্ক অনুযায়ী কোন গ্রেড আইছে, জিপিএ কত পাইছে সেটা বের করব। তো সেক্ষেত্রে আমরা কোন সাবজেক্টে কত পাইছে সেটা আমরা আগে এখানে উঠাই নিছি, তৈরি করে নিছি। এরপরে আমরা এখানে বের করব। সেক্ষেত্রে আমাদের এখানে প্রথমে আমার টোটাল মার্ক বের করতে হবে, কারণ এখানে আমাদের যেহেতু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে সেক্ষেত্রে দুইটার মার্ক একত্রিত নিয়ে আসতে হবে। তা না হলে পর আমরা যদি এক সাবজেক্টেরটা যদি আলাদাভাবে করি তাহলে সেকেন্ড পার্টেরটা আবার আলাদাভাবে করতে হবে। এই জন্য আমরা দুইটাকে আগে যোগ করে এক জায়গায় টোটাল মার্কে নিয়ে আসবো। টোটাল মার্ক যদি আনতে হয় ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড, সেক্ষেত্রে আমাদের কোনটা মার্ক এখানে কোথায় আছে, সি ইন্টিগ্রাল দিয়ে কত C5 এরপর কি হবে, এটা হচ্ছে, এটা আমরা কি প্লাস করো, প্লাস E5, তাই না, E5, কারণ আমাদের এখানে D5 যেটা ছিল, D5 এ এখানে আমাদের কোনো মার্ক নাই, এখানে সাবজেক্টের নাম দেওয়া, সেই ক্ষেত্রে আমাদের এখানে এটা যুক্ত হবে না, শুধু আমাদের দুইটা মার্ক যুক্ত হবে একত্রিত করে, সেই ক্ষেত্রে আমাদের C5 প্লাস E5। ওকে, এন্টার দিলাম, সেক্ষেত্রে যোগ হয়ে গেছে। এখন এইটা আমরা নিচের দিকে নামাই দিলে সম্পূর্ণগুলো হয়ে যাবে, যতগুলো ছিল। এখন এখানে যেটা আছে সেটার সাথে যুক্ত হয়েছে, যেগুলো তো নাই সেগুলো কি যুক্ত হবে, এগুলো এখানে যদি আমরা কোনো সংখ্যা দেই তাহলে এর সাথে এখানে অটোমেটিক যোগ হবে। যেহেতু এখানে কোনো কিছু দেওয়া নাই সেক্ষেত্রে এই পাশে যেগুলো ছিল সেইগুলো সরাসরি এখানে চলে আসছে। সেক্ষেত্রে আমরা যদি মনে করি শুধু এই দুইটা দেবো বাকিগুলো দেবো না, তাহলে তো আমাদের আবার এর জন্য আলাদা সূত্র বসাইতে হবে। সেক্ষেত্রে আমরা এই জন্য একত্রিতভাবে একটা ইসের ভিতরে, কলামের ভিতরে আমরা নিয়ে আসলাম। এখন এখানে যোগ করার পরে এখানে আমরা এখন গ্রেড বের করব। গ্রেডের সূত্র এখানে দিয়ে বের করতে হবে। আমাদের গ্রেড আমরা জানি, গ্রেড আছে কয়টা, একটা আছে A প্লাস, তারপর আছে A, তারপরে আছে A মাইনাস, এরপরে B, তারপরে C, তারপরে লাস্ট D, তাই না? আচ্ছা, ডির পরে তারপরে আরো একটা গ্রেড আছে, তাই না, F। এফও তো একটা গ্রেড, যদি কেউ ডি না পায় এফ তো পায়, সেক্ষেত্রে ই থাকে না, ডির পরে এফ, তাই না? এখন আমরা জানি যেহেতু A প্লাস, আমরা কম বেশি সবাই তো লেখাপড়া সবাই জানি, A প্লাস আমাদের কত মার্ক পাইলে A প্লাস আসে, আমাদের কত মার্ক পাইলে A প্লাস আসে সেটা আমাদের যেহেতু জানি, সেক্ষেত্রে আমাদের যদি আমরা এবার জানতে পারি সেক্ষেত্রে আমাদের কি হবে, সহজ হবে সূত্রটা সেক্ষেত্রে আমাদের সহজ হবে। মানে কোন গ্রেডে মার্ক কত আমরা যেহেতু জানি সেক্ষেত্রে আমরা এই করে দেখি। এখন আমরা এখানে প্রথমে সূত্র নেব টোটাল মার্কের। এখানে টোটাল মার্ক যেখানে আছে এখান থেকে আমরা মার্ক নিয়ে এখানে আমরা সূত্র দেব। আমাদেরকে প্রথমে ইজিক্যাল দিতে হবে, সূত্র এখানে কিন্তু অনেক বড় সূত্র এবং প্রত্যেকটা সূত্র প্রত্যেকটা গ্রেডের A প্লাস, A মাইনাস, B, C, D, লাস্টে F, 7টা, তাই না, 6টা প্রায় 7টার গ্রেডেরটা একটাই কাজ করতে হবে। একটা কাজ করার পরে তাহলে সেক্ষেত্রে যে গ্রেড সেই গ্রেডেরটা অটোমেটিকলি আসবে। আমাদের যতটা গ্রেড আছে সবকটা গ্রেডেরই
মান এখানে বসাইতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা যার যে গ্রেড সেই গ্রেড অনুযায়ী চলে আসবে। আচ্ছা, এখন আমাদের যদি এরকম হয় তাহলে এটা হবে, না হলে নাই। সেক্ষেত্রে আমাদের যদি হলে কি দিতে হয়, ইজিকল দিয়ে ইফ, তাই না, ইজিকল ইফ। এরপর আসতেছে হচ্ছে লাগে ফার্স্ট ব্র্যাকেট। আমাদের টোটাল মার্ক আছে কোন কোন সেলের ভিতরে, F5। আচ্ছা, F5-এ যদি আমরা A প্লাসের মার্কটা আমরা দিই, তাহলে F5-এ কত হতে হবে এখানে, 160। এখন 160-এর দুইটা সাবজেক্ট মিলে এই জন্য, তাই না? কিন্তু আমাদের 160 কি কোনো প্লাসের অথবা মাইনাসের বা এর কি কোনো মান আছে? 160 আমাদের সর্বোচ্চ 80, তাই না? তাহলে এখানে যাই থাকুক আমাদের এখানে এটাকে যা আছে সেটাকে ভাগ দিতে হবে, ভাগ 2, কারণ 2 সাবজেক্টে তো এখানে আছে। প্রত্যেক সাবজেক্ট ওয়ারে আমরা এখানে বের করব, সেক্ষেত্রে আমাদেরকে এখানে কি করতে হবে, ভাগ দিতে হবে। এখানে যা আছে, যেহেতু দুইটার মার্ক একত্রিত হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে এখানে যা আছে সেটাকে ভাগ 2 দেব। 2 ভাগ দিলে যেটা থাকবে, যা আছে এটা ভাগ 2 দিলে যদি সেখানে 80 সমান অথবা তার থেকে যদি বেশি থাকে, ঠিক আছে, কত, 80। আমার এখানে বলা হয়েছে যে F5, এখানে যেহেতু দুইটা একত্রিত, সেই ক্ষেত্রে আমরা বলতেছি F5 ভাগ করলে, F5-এ যা আছে এখানে দুইটা ভাগ করলে, 2 ভাগ করলে যদি 80 সমান অথবা তার থেকে যদি বেশি হয়, আমাদের সর্বনিম্ন মার্ক আছে 80, তার উপরে যদি 99 পায়, তাও কি গ্রেড কি চেঞ্জ হয়? গ্রেড কিন্তু চেঞ্জ হয় না। সেক্ষেত্রে আমাদের উপরে যতই পাক, উপরে তো সর্বোচ্চ মার্ক কত, 100, এর ভিতরে যেটাই পাক এর জন্য আলাদা কোনো গণ্ডি নাই। সেক্ষেত্রে আমরা 80 সমান অথবা তার থেকে যদি বেশি পাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, সে কোন গ্রেড পাবে, ইনভার্টেড কমা A প্লাস, তাই না, ইনভার্টেড কমা। বলা আছে যদি F5 ভাগ 2 ভাগ করলে যদি সেই মার্কটা যদি 80 প্লাস হয়, মানে 80 বা তার থেকে যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে তার গ্রেড হবে কত, A প্লাস। ওকে, তাহলে আমাদের একটা শেষ। সেম ভাবে আমরা প্রত্যেকটা গ্রেডের মান এখানে আমাদের বসাইতে হবে। সূত্র কিন্তু এইটুকুই। এর পরবর্তী ইফ দিয়ে, মানে প্রত্যেকটা যদি এরকম হয়, আবার যদি এরকম হয়, মানে বলা হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে বলা হয়েছে যদি 80 সমান তার থেকে বেশি, যদি 70 সমান বা তার থেকে বেশি, যদি 16 বা তার থেকে বেশি এরকম হয়। এই জন্য যদি কম বেশি হয়, কারণ আমাদের যে 60 থাকবে তার তো কোনো কথা নাই, 61 থাকতে পারে, 62 থাকতে পারে, তো সেক্ষেত্রে ওর থেকে এই পর্যন্ত, এই জন্য বলা হয়েছে যদি এর থেকে বেশি পাই, সেক্ষেত্রে আমাদের তাহলে আবার একটা শেষ, পরবর্তী আরেকটা ব্র্যাকেট দিতে হবে আমাদের, যেহেতু একটা শেষ, তাই না, ব্র্যাকেটের আগে ইফ দিতে হবে, ইফ ব্র্যাকেট কত আমাদের, F5, তাই না, F5 ভাগ 2, ঠিক আছে, দেন সমান, এখানে কত সমান কত হবে, এখন 70, ঠিক আছে, কমা দিয়ে ইনভার্টেড কমা, এখানে কত হবে, A, আবার ইনভার্টেড কমা। এখানে ছোট হাতের দিলেও হবে, বড় হাতের দিলেও হবে, এটাতে কোনো সমস্যা নাই। যেটা আমরা এখানে ইনভার্টেড কমার ভিতরে যেটা লিখবো ঠিক সেটাই ওখানে ওই ঘরে শো করবে, ঠিক আছে। তাহলে এরকম ভাবে আমাদের প্রত্যেকটা যদি আমরা দেখা গেলো আমরা এইটা শুধু কপি করে নিলাম, মানে এটা যদি আমরা কপি করে নিয়ে, আর যে কোনো একটা আমরা কপি করে নিয়ে যদি আমরা সেটা বারবার পেস্ট করে দিয়ে, এখানে কত 70 দিছি, এরপর কত 60, এখানে তাহলে গ্রেড কত হবে, A মাইনাস। আচ্ছা, আবার কমা দিয়ে আবার ওইটা কপি করে দিলাম, তাহলে এখানে কত 50, এখানে কত হবে বি প্লাস মাইনাস, এটা হলো কি অনার্সের গ্রেডে আছে, কিন্তু এখানে আমাদের এসএসসি গ্রেডে কিন্তু এসএসসি ইন্টারে বি প্লাস মাইনাস এগুলো নাই, শুধুমাত্র এ প্লাস মাইনাস আছে, এরপরে গ্রেডগুলোতে আর প্লাস মাইনাস নাই। আচ্ছা, এরপরে কত 14, তাই না,
এরপরে 40, গ্রেড কত হবে? সি, তাই না? আচ্ছা, 40-এর পর আসতেছে কত? 33, তাই না? গ্রেড কত হবে? ডি, তাই না? আচ্ছা, যদি এটা না হয় এর সাথে আমাদের যতগুলো পাশের যে গ্রেডগুলো ছিল সেগুলো শেষ। এরপরে যদি এর নিচে কোনোটা থাকে, এর বাইরে কোনোটা থাকলে পরে সেক্ষেত্রে ইনভার্টেড কমা এফ ইনভার্টেড কমা। ঠিক আছে? এখন আমাদের যে সূত্র এত বড় একটা সূত্র, তাই না? আচ্ছা, বড় সূত্রটা এখানে বাড়তি কিছু আছে, প্রথম ওইটুক বাদে আমাদের এখানে যদি গ্রেডটা মনে থাকে মানে কত মার্কে কোন গ্রেড সেটা মনে থাকলে শুধুমাত্র এখানে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে? এখানে আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা যা দিছি, 80 হইলে এ প্লাস, 70 হইলে পরে এ, 60 হইলে পরে এ মাইনাস, 50 হইলে পরে বি, আবার 40 হইলে সি, 33 হইলে ডি, এর বাইরে হইলে পরে এফ। ঠিক আছে? এখন আমরা প্রত্যেকটা এক একটা করে ব্র্যাকেট দেওয়া হয়েছে, তাই না? কোনটা? হ্যাঁ, এর পরে আমাদের কোনো গ্রেড নাই, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা যতগুলো আমরা ব্র্যাকেট দিছি প্রত্যেকটা ব্র্যাকেট আমাদের ক্লোজ করতে হবে। এখন আমরা কয়টা ব্র্যাকেট দিছি আমরা খেয়াল করে দেখি, প্রত্যেকটা ব্র্যাকেটের আলাদা আলাদা কালার আছে, তাই না? আমরা যখন ব্র্যাকেটটা ক্লোজ করব তখন আমরা খেয়াল করে দেখব। আচ্ছা, প্রথম যেটা দিলাম হয়েছে একটা কালারের সাথে কালার মিলছে, আরেকটা যখন দেব পরবর্তীটা কালার আসবে। আচ্ছা, তারপর আমরা যদি এরকম দেখি কয়টা এবার দিলে প্রত্যেকটা ধরতেছে, বাস আমাদের প্রত্যেকটা ব্র্যাকেট শেষ। যতগুলো ব্র্যাকেট আমরা প্রথম দেওয়া ছিল প্রত্যেকটা ব্র্যাকেটকে আমরা ক্লোজ করে দিছি, তার মানে এখন আমাদের কাজ শেষ, সূত্র এই পর্যন্তই। ঠিক আছে? এটা দেওয়ার পরে আমরা যদি ইন্টার দেই তাহলে কোন গ্রেড সেটা চলে আসতেছে। ঠিক আছে? এখন এই ক্ষেত্রে আমরা যদি এটা কি করব, নিচে বন্ধ নামাই দেবো কপি করে, তাই না? এটা কপি করে নিচে বন্ধ নামাই দেবো না, তাহলে হবে? তো দেই নামাইয়ে হয়ে গেছে। এগুলো এ পাশে কেন 65 পাইছে? হ্যাঁ, আচ্ছা। এখন এখানে হচ্ছে আমাদের এই সূত্রটা শুধুমাত্র এই ইংলিশ ফার্স্ট বাংলা ফার্স্ট এই দুইটার ক্ষেত্রে আসবে। পরবর্তীগুলোতে কি হবে, এইগুলো আমরা দুই সাবজেক্টে করছিলাম, নিচেরগুলো তো দুই সাবজেক্ট নাই, সেক্ষেত্রে আমাদের এক সাবজেক্টের হবে। আচ্ছা, আমরা যদি এখন এক সাবজেক্ট দেখি, এক সাবজেক্ট দিলে এখানে কি হবে, আমরা এই সূত্রটা এখানে আসলো। এখন যদি আমরা এক সাবজেক্টে দেই তাহলে এটা কি করতে হবে, শুধুমাত্র আমাদের সূত্র একই, সব শুধু ভাগ 2 বাদ দিতে হবে, তাই না? প্রত্যেকটার ক্ষেত্রে ভাগ 2 বাদ দিলে হয়ে যাবে, কারণ এখানে আমাদের দুই সাবজেক্টের তা না, এখানে শুধুমাত্র একটা সাবজেক্টের। ঠিক আছে? এখানে আমরা যে কাজ করতেছি এক সাবজেক্টের কাজ, আমাদের এখানে এক সাবজেক্টের কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের ভাগ 2 দরকার নাই। এখানে যদি F7 এখানে যদি আমাদের 80 থাকে বা তার থেকে 80 সমান বা তার থেকে বেশি থাকে তাহলে এ প্লাস। সূত্র কিন্তু এক, এখানে দুই সাবজেক্ট ছিল সেই ক্ষেত্রে আমাদের ভাগ 2 দেওয়া লাগছিল, কিন্তু এখানে দুই সাবজেক্ট এটা না, এটা প্রত্যেকটা সিঙ্গেল সাবজেক্ট, সেই ক্ষেত্রে আমাদের ভাগ 2 লাগবে না। তাছাড়া সব কিছু সেম। ঠিক আছে? টোটাল মার্কের সব সেম। ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট F7 গ্রেটার দেন সমান 80 যদি থাকে তাহলে সেক্ষেত্রে এ প্লাস, প্রত্যেকটার ক্ষেত্রে এরকমভাবে 70 থাকলে এ, তারপর হচ্ছে যদি 60 থাকে তাহলে এ মাইনাস, এরকমভাবে এখানে শুধুমাত্র ভাগ 2টা কাটা যাবে, তাহলে এখানে সূত্র ক্লিয়ার। ঠিক আছে? এখন এখানে আমরা যদি এখানে কপি করে নিচেরগুলো দিয়ে দেই সবগুলোতে গ্রেড চলে আসতেছে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? কিবোর্ড থেকে কপি করার জন্য কন্ট্রোল সি, যেটা কপি করব সেটা আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিলে কপি হয়। যখন আমি যেখানে বসাবো সেখানে পেস্ট করতে গেলে কন্ট্রোল ভি, কন্ট্রোল কি ভি দিলেই ওখানে পেস্ট হয়ে যাবে। কাট করতে গেলে কন্ট্রোল এক্স, যেখানে আমরা কাটিয়ে নিয়ে আরেক জায়গায় বসাবো সেটার ক্ষেত্রে কন্ট্রোল
এক্স, সেটা ওয়ার্ড হোক অথবা এক্সেল হোক পাওয়ার পয়েন্ট হোক, যেখানে আমরা করি কাট করতে গেলে কন্ট্রোল এক্স শর্টকাট যেটাকে বলে কিবোর্ড থেকে কমান্ড, কিবোর্ড কমান্ডটা কন্ট্রোল এক্স, সেটা হলো কাট, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট। কাট করি কপি করি যেটাই করি পরবর্তী বসাইতে গেলে পেস্ট করতে হয়, সেটার ক্ষেত্রে আমাদের কন্ট্রোল ভি দিলে হয়ে যাবে। কাট করে বসাতে গেলে কন্ট্রোল ভি, আবার কপি করে বসাইতে গেলেও কন্ট্রোল ভি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের গ্রেডটা বেরিয়ে চলে আসে, তাই না? যখন আমাদের গ্রেড চলে আসে এখন আমরা বের করব জিপিএ। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের জিপিএটা কি আর গ্রেডটা কি? গ্রেডটা হচ্ছে এ প্লাস এ, তাই না? আর জিপিএ কি? জিপিএ 5, 4, তাই না, পয়েন্ট যেটা। এখন এক্ষেত্রেও আমাদের গ্রেড আর জিপিএ আমরা একই বুঝতে পারি না। 80 পাইলে পরে যেমন এ প্লাস, সেক্ষেত্রে 80-তে কি হয়? জিপিএ 5, তাই না? 70-এ এ মাইনাস, এ মাইনাসের ক্ষেত্রে কত পয়েন্ট? 4। আচ্ছা, 60 হচ্ছে কত? এ মাইনাস, তাই না? 3.5। 60 হচ্ছে লোকে, 60 কি হয়? 60 হচ্ছে লোকে এ মাইনাস, তাই না? এ মাইনাসের ক্ষেত্রে কত? 3.5। এরকম ভাবে আমাদের কোন গ্রেডের জিপিএ কত, ঠিক আছে, সেক্ষেত্রে সেটা দিলে হয়ে যাচ্ছে। আমাদের এখানে শুধু সূত্র একই, আমরা খেয়াল করে দেখি। এখানে আমরা শুধু এই মানে শর্টকাটের জন্য আমরা কপি করে নিচ্ছি সূত্রটা। আমরা এই সূত্রটা এখানে নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে আচ্ছা, এখানে হচ্ছে আমাদের টোটাল মার্কেট থেকে আমরা সব কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা গ্রেড বের করছি টোটাল মার্ক থেকে, জিপিএটা টোটাল মার্ক থেকে বের করতে হবে। ঠিক আছে, আমাদের সূত্র সব একই, শুধুমাত্র এ প্লাসের জায়গা 5 দিতে হবে, এর জায়গা 4 দিতে হবে, এ মাইনাসের জায়গা 3.5 দিতে হবে। তারপর হচ্ছে লগে আমাদের যেখানে বি ছিল সেখানে 3 দিতে হবে, সির জায়গায় 2 দিতে হবে এবং ডির জায়গায় 1 দিতে হবে। এইটাই শুধু পার্থক্য, তাছাড়া সূত্র সব একই। এখন এই ক্ষেত্রে আমরা সেই সূত্রটাই ইজিক্যাল দিয়ে ইফ ব্র্যাকেট কত F5, এখানে 2 সাবজেক্ট হচ্ছে না, তাহলে ভাগ 2, তাহলে গ্রেটার দেন সমান, তাই না? কত হবে? 80। সেটা 80 হলে 5 হবে, আগে আমাদের 80 দিতে হবে না। সেক্ষেত্রে যদি 80 পাই তাহলে সেক্ষেত্রে হবে কত? 5। তাহলে ইনভার্টেড কমা 5, ইনভার্টেড কমা সব সেম, শুধুমাত্র গ্রেডের জায়গায় জিপিএ বসাইতে হবে, তাই না? গ্রেড যা ছিল গ্রেডের জায়গা এ প্লাস এ মাইনাস, তাছাড়া সূত্র সব সেম, শুধু গ্রেডের জায়গায় পয়েন্টটা বসাইতে হবে। সেটা কোনো সমস্যা নাই, 5.00 দিলেও যা আসবে, আবার 5 দিলেও হবে। এটা বোঝার ক্ষেত্রে যদি আমরা দিতে চাই কলাম কি ইনভার্টেড কমার ভিতরে আমি যা দেব ঠিক সেটাই ওখানে শো করবে। আমি যদি 0.00 দেই, এখন এখানে হচ্ছিল 0.00, এখানে শো করবে কিনা দেখে নিই। এখানে 0.00 এক্সেলে শো করতে একটু লাগে, এখন এখানে হয়তো থাকতে পারে। আচ্ছা, এখন এটা আমাদের 5.00 দিলাম, সমস্যা নাই। এখন এরকম করে প্রত্যেকটা 80, তারপর 70, 60, 50, 40 যা কিছু আছে সবগুলো আমাদেরকে এইভাবে করে উঠাইতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা টাইপ করতে গেলে সময় লাগে, আমরা কপি করে যদি নিই, এটাকে আমি সিলেক্ট করলাম কন্ট্রোল সি, এখন আবার এখানে আমি এখানেই পেস্ট করব। আচ্ছা, এখানে দিয়েছিলাম 80, এরপর এখানে কত?
70, তাহলে এখানে কত হবে? 4 হবে না শুধু? আচ্ছা, এখানে যদি আমরা 60 দেই তাহলে এখানে কত? এখানে 50, তাহলে সেক্ষেত্রে কত হবে? 3, তাই না? 40, এখানে কত? 2.50 হয়? শুধু 2 পয়েন্ট, শুধুমাত্র 3.5 একটা গ্রেড আছে, তাছাড়া কিন্তু এখানে আর কোনো গ্রেড নাই। আচ্ছা, 40, এরপরে এখানে কত? 33, তাহলে এখানে কত হবে? 1, তাই না? যদি এখানে তাও না হয় তাহলে সেক্ষেত্রে ইনভার্টেড কমা 1 পয়েন্ট। যদি প্রত্যেকটা সাবজেক্টে ডি গ্রেডের 1 পয়েন্ট, মানে 1 পয়েন্ট বলতে তোমাদের যে গ্রেড আসে, জিপিএ আসে না, 5 জিপিএ 5, জিপিএ 4, সেই ক্ষেত্রে যদি কেউ প্রত্যেকটা সাবজেক্টে 33 করে পাস করে তাহলে তার 1 পয়েন্ট হয়। ঠিক আছে, ডি গ্রেড, গ্রেডটা ডি, তার পয়েন্ট হয়েছিল জিপিএ হচ্ছিল 1। আচ্ছা, এর বাইরে যদি হয় সেক্ষেত্রে 0। তাহলে আমাদের যতগুলো ছিল আমরা সব ব্র্যাকেটগুলো ক্লোজ করব। ঠিক আছে, এন্টার। সিতে কোন গ্রেড? মানে সি গ্রেডে জিপে কত? 2। আমরা এটাই যদি এখান থেকে নিচে পর্যন্ত কপি করে দেবো না? কয়টা? 2টা, কারণ এটা 2 সাবজেক্টের ভাগ 2 ছিল, এই জন্য 2 সাবজেক্টের। এখন এখানে আমরা এইটা আমরা কপি করে দিলাম নিচেই, শুধুমাত্র আমরা সূত্রে যায় 2 কেটে দেবো, তাই না? ভাগ 2টা কেটে দেবো প্রত্যেকটার। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ভাগ দিই, কারণ আগেরটা ছিল 2 সাবজেক্টের, তা এখন এখানে 1 সাবজেক্টের, এই জন্য ভাগ 2 বাদ। এন্টার। ঠিক আছে, এখন এখানে আমরা দিয়েছিলাম কত? 0.00 দিয়েছিলাম, 0.00 এখানে শো করতেছে। আমরা ওখানে বলছিলাম ইনভার্ট কমাতে যাই দেব সেটা এখানে শো করবে। ঠিক আছে, এখন এটা আমাদের প্রত্যেক সাবজেক্ট ওয়ারি গ্রেড এবং জিপিএ বের হলো, তাই না? প্রত্যেক সাবজেক্ট ওয়ারি বের হলো। এখন সাবজেক্ট ওয়ারি বের হয়েছে, এখন টোটাল পয়েন্টটা কত? এক সাবজেক্টে এই গ্রেড পাইছে, এই পয়েন্ট পাইছে, টোটাল সাবজেক্টটা কত হলো? ঠিক আছে, আমাদেরকে হিসাব করতে হবে এখন একটু। টোটাল জিপিএ, এরপর টোটাল একটা টোটাল জিপিএ, আর হচ্ছে টোটাল জিপিএ। হ্যাঁ, এখন আমাদের এখানে একটা অপশন আছে, আমরা যখন মার্কশিটটা পাই দেখা যায় একটা আসলে 4 সাবজেক্ট বাদে, তাই না? একটা মার্ক, আর 4 সাবজেক্ট সহ একটা মার্ক, 2টা আসে না? এই ক্ষেত্রে আমাদের সমস্যাটা এখানে আমাদের কিন্তু যেভাবে হয়েছে এখন আমরা হিসাব করলে হয়ে যায় 2, এখানে আছে 5, 5 আর 3 8, 9 10, আচ্ছা 14, আর 3 17, এই 5 দিয়েছিল 18, আর 5 23, আর 7 টোটাল 30। তার মানে টোটাল 30 থাকলে পরে প্রায় 3 পয়েন্ট। তো এক্ষেত্রে আমাদের এখানে এ টোটাল কত হয়? যে অপশনে একটা সাবজেক্ট রয়েছে, এখানকার মার্কটা কিছুটা বাদ দিতে হয়, সেটার জন্য মূলত এখন টোটাল হিসেবটা করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে একটা যোগ করে ভাগ 10 দিলে কিন্তু চলে আসতো। আমাদের সাবজেক্ট কয়টা টোটাল? 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? অপশনাল বাদে 10টা সাবজেক্ট। এখন এখানে যা আছে এটা যা থাকে এটা যদি আমরা ভাগ দিই 10, তাহলে কিন্তু অটোমেটিকলি কত জিপি হয়েছে টোটাল চলে আসে। কিন্তু এখানে কথা হচ্ছে কি, এই অপশনালে যে একটা সাবজেক্ট আছে এটার ক্ষেত্রে কিছুটা ওই মেন মার্কের সাথে যোগ হয়। এটা কত পাইলে যোগ হয়, কত নিচে পাইলে যোগ হয় না, কতটুকু যোগ হয়, সেটা লোকে এখানে বের করার জন্য মূলত এই শিটটা করা। আচ্ছা, এখন হচ্ছে লোক এখানে
এখানে মার্কের ক্ষেত্রে 40 বলতে কথা না, এখন গ্রেড বা জিপিএ পাইলে সেটা থেকে, যেমন যদি কেউ পয়েন্ট 2 পয়েন্টের বেশি পায় তাহলে সেক্ষেত্রে ওখানে কিছুটা যোগ হয়, 2 পয়েন্টের নিচে পাইলে সেখানে যোগ হয় না। তো সেই অপশনটা আমরা এখানে দেখব কিভাবে এটা যোগ করতে, টোটাল যোগ করতে হবে। এই অপশনে এখানে আমাদেরকে দেখতে হবে টোটাল জিপি আমরা বের করব। এখন আমাদের গ্রেডটা চলে গেছে, গ্রেড আমার দরকার নাই, গ্রেড যদি আমরা বুঝলাম যাই জিপিএ পাক ওটার গ্রেড কত এটা বের করতে পারবো। যদি 5 পাই তাহলে আমাদের গ্রেড আসতেছে প্লাস, যদি 4 পাই তাহলে এ আসতেছে। এরকমভাবে আমাদের গ্রেড জিপিএ দেখে গ্রেডটা আমরা বের করতে পারবো। এখন টোটাল জিপিএ বের করব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা এখানে যা আছে সবগুলো টোটাল যোগ দিতে হবে। যোগ দেওয়ার ক্ষেত্রে ইজিক্যাল দিলাম, দিয়ে ইফ দিয়ে ব্র্যাকেট, আচ্ছা ব্র্যাকেটের এখানে বলা হচ্ছে যে আমাদের এখানে অপশনাল একটা সাবজেক্ট আছে, সে অপশনাল সাবজেক্ট কোনটা, এইচ 13, তাই না? এইখানে এটা না অপশনাল, এই অপশনাল সাবজেক্টের এখান থেকে বলা আছে এইচ 13 যদি 2 থেকে বেশি হয়, ঠিক আছে? এইচ 13টা যদি 2 থেকে যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটার সাথে যোগ হবে। সেটা কত যোগ হবে, 2 বাদ দিয়ে যেটা থাকবে সেটা যোগ হবে। সেই ক্ষেত্রে এই জন্য আমাদের এখানে যে ব্র্যাকেটটা দেওয়া হয়েছে ইজিক্যাল দিয়ে ইফ, এরপর আছে এইচ 13 লেস দেন, না এখানে সমান হবে না, কেমন হবে না, সমান হবে না এই জন্য যে ওটা 2 পাইলেও এটার সাথে যোগ হবে না, যদি 2 থেকে যদি বেশি হয়। সমান অর্থ হচ্ছে লোকে যদি এটা সমান অথবা তার থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে সমান, এখানে এটা 2 পাইলেও হবে না, 2 থেকে বেশি পাইতে হবে। এই জন্য এখানে বলা আছে যদি এইচ 13 2 থেকে যদি বেশি হয়, ঠিক আছে? এখানে কমা দিয়ে এখন প্রত্যেকটা যোগ করতে হবে। এইচ কত আছে আমাদের, এইচ 5, তাই না? উপর থেকে যোগ হবে এইচ 5 যোগ এইচ, তারপরে কত এইচ 6, তাই না? এইচ 6, এরকম ভাবে সব প্রত্যেকটা প্লাস দিয়ে দিয়ে হয়েছে সবগুলা। H5, H6, H7, H8, 9, 10, 11, 12, তাই না? সবগুলা হয়ে গেছে। এখন হওয়ার পরে এর সাথে এই যে প্লাস ব্র্যাকেট এইচ কত আমাদের, 13 মাইনাস 2, বুঝা গেছে কিছু? এটা বুঝতে ঝামেলা হবে। আচ্ছা খেয়াল করে দেখি, আমরা বলা হয়েছে এখানে প্রথম বলছি এইচ 13 যদি 2 থেকে যদি বেশি হয় তাহলে আমরা এখানে যোগ করছি 5, 6, 7, 8, 9, 10, 11, 12 সবগুলো যোগ করছি না? যোগ করার পর আবার প্লাস দিছি, তাই না? প্লাস আমরা বলতেছি এখানে এটা যোগ হবে, কতটুকু যোগ হবে, এইচ 13 থেকে 2 মাইনাস করে যেটা থাকবে, মানে এইচ 13 থেকে আমরা দেখো এটা ব্র্যাকেটে নিয়েছি, সরাসরি কিন্তু এটা নেই নাই। আমরা বলতেছি এইচ 13 তে যদি 2 থেকে যদি বেশি থাকে তাহলে সেটা এইচ 13 থেকে 2 মাইনাস করে যেটা থাকবে সেটার সাথে যোগ হবে, ঠিক আছে? এই জন্য আমরা এটা ব্র্যাকেটে নিলাম। ব্র্যাকেট আমরা বলছি না -2, এইচ 13 তে যা আছে সেটা থেকে 2 মাইনাস করে যদি 1 থেকে 2 থেকে যা থাকবে সেটার সাথে যোগ হবে। বুঝা গেছে এবার? আচ্ছা এখন এটা যোগ হওয়ার পরে যেটা আসলো আমরা এখানে যেটুকু দিলাম এইটুকু প্রত্যেকটা যোগ করছি, যোগ করে আমরা এখানে প্রথম বলছি যদি এইচ 13 তে যদি 2 থেকে যদি বেশি হয় সেটা বললাম, বেশি হইলে পরে সেটাতে সব কিছু যোগ করলাম, যোগ করে এইচ 13 তে 2 বাদ দিয়ে যেটা সেটাও যোগ করলাম, করার পর যেটা থাকলো এটার সাথে আবার সবগুলো যোগ করতে হবে। এখন এখানকার এই অপশনটা আবার দিতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন এখানে শুধুমাত্র যা আছে শুধু উপর থেকে আবার H5 প্লাস H6 প্লাস
H7 প্লাস H8 প্লাস H9 প্লাস H10 প্লাস H11 প্লাস H12। ঠিক আছে, কারণ আমরা লাস্টে আর আগেরটা কিন্তু H13 নিছি, এই জন্য এখন H13 আমরা এখানে লাস্ট নেব না, কারণ H13 যেটা যোগ করার কথা ছিল আচ্ছা সূত্রটা আবার একটু খেয়াল করে বোঝো। এটা বলছি প্রথম বলছি যে যদি H13 তে যেটা অপশনাল সাবজেক্ট, যেটা আমাদের অপশনালটার কথা বলা হয়েছে, যদি H13 যদি 2 থেকে যদি বেশি হয় তাহলে প্রত্যেকটা যোগ হবে। H5 H6 H7 প্রত্যেকটা যোগ হচ্ছে, এর সাথে যোগ হচ্ছে কতটুকু, H13 মাইনাস করে যেটা থাকতে সেটা যোগ হচ্ছে। ঠিক আছে, তাহলে সেটা আমরা প্রত্যেকটার সাথে মিল করে এটা যোগ করলাম, যোগ করার পরে যা থাকলো 1 থাকুক 2 থাকুক যাই থাকুক, -2 দেওয়ার পরে যেটা থাকলো সেটার সাথে প্রত্যেকটা আমরা যোগ করে নিলাম। আমরা প্রথম এই পর্যন্ত যেই যোগটা করছি এটা শুধু এই অপশনাল সাবজেক্টের 2 বাদ দিয়ে কত আছে ওইটা বের করার জন্য। ঠিক আছে, আমরা এই পর্যন্ত এই যে মাঝে যে ব্র্যাকেটটা দিছি এতটুকু করছি শুধুমাত্র এই অপশনাল সাবজেক্টে যেটা আছে ওখানে 2 থেকে বেশি যেটা হয়, যেটা আমাদের এর সাথে যোগ হবে সেটা বের করার জন্য এতটুকু করা, শুধু ওইখান থেকে বের করার জন্য এতটুকু করছি। যেটা আসলো, যে সংখ্যাটা আসলো সেটার সাথে প্রত্যেকটা যোগ করে নিলাম। ঠিক আছে, পরবর্তী যোগটা করা হয়েছে শুধু এটা বের করে এর সাথে যোগ করার জন্য। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে আমরা কি করে দেখছিলাম টোটাল 30 হয়েছিল, কিন্তু এখন আমরা যোগ করলাম আসলে কত, 28। 2 না, এখানে যে 3 ছিল এখানে 2, এখানে মাইনাস দেওয়া হয়েছে, কারণ অপশনাল সাবজেক্টের 2 মার্ক কিন্তু এর সাথে যোগ হবে না। 2 থেকে বেশি যত পাবে সেটা এখানে যোগ হবে। যদি কেউ সরাসরি 2 পায় তাহলে তার কোনো মার্ক মেন মার্কের সাথে যোগ হয় না। 2 থেকে যদি বেশি পায় সেগুলো সে হাফ পাক অথবা 1 2 যাই পাক সেটা এর সাথে যোগ হবে। ঠিক আছে, এইভাবে তো টোটাল জিপে বেরোলো। এখন আমরা বের করব, তাহলে এখানে বেরোছে টোটাল এখন 28 মার্ক হয়েছে, তাহলে আমাদের পয়েন্ট কত হইলো, 28 মার্কে পয়েন্ট কত হইলো, আমরা পয়েন্টটা বের করব। ঠিক আছে, এখন এই পয়েন্টটা বের করতে, এখন আমরা কি 28 থেকে বুঝতে পারি যে এখানে টোটাল কোন গ্রেডটা বা কোন জিপিএ পাইছে, বোঝা যাচ্ছে? এখন এটা হবে না, সেইটা লোক আমরা এখানে বের করব। ঠিক আছে, আচ্ছা এখানে সূত্র দেই, ইজিক্যাল দিলাম, তারপরে হচ্ছিল কি ইফ ব্র্যাকেট, এরপর এখানে আসতেছে যদি এরকম হয় তাহলে এইটা অথবা ওইটা হবে। ঠিক আছে, আমি বলা আছে যদি এরকম হয় তাহলে এইটা অথবা ওইটা হবে, সেক্ষেত্রে আমাদের অথবার জন্য অর। ঠিক আছে, আবার ব্র্যাকেট, এই ক্ষেত্রে আমাদের এখন আমাদের খেয়াল করতে হবে আমাদের সর্বনিম্ন মার্ক কত ছিল, জিপে কত সর্বনিম্ন, পাস পয়েন্ট কত ছিল, 1 এর নিচে হলে তো হবে না। এখন 1 এর নিচে যদি হয় তাহলে এটা হবে, আর 1 এর উপর হলে ওইটা হবে, এই জন্য আমাদের ওয়ার্ড দেওয়া লাগলো। সেক্ষেত্রে আমাদেরকে প্রথম শুরু আছে কত থেকে, এইচ কত 5, তাই না, এইচ 5 ইস্টু দিলে তাহলে কোনটা কত পাইছে সেটা বেরোবে কেমন, এখানে তো ইস্টু শুধুমাত্র যোগের ক্ষেত্রে বেরোয়, কিন্তু যোগ তো করতেছি না আমরা এখানে, শুধুমাত্র এইটা আর এটা যোগ করলে তখন সে ইস্টু দেওয়া যায়, এর বাইরে আমরা তখন সূত্র দিচ্ছি। এখানে তো আমাদের গ্রেড বের করতে হবে, এখানে ভাগ আছে এর ভিতরে ভাগ দিতে হবে টোটাল পয়েন্টটা। তাও বলা হচ্ছে যদি কেউ কোনোটাই 1 এর কম পায় তাহলে তার তো জিপে আসবে না। কেউ এক সাবজেক্টে ফেল করলে তার কি কোনো গ্রেড বা দেখায় অনলাইনে, এফ দেখায়, কিন্তু কোনো পয়েন্ট বা গ্রেড দেখায় না, শুধু এফ গ্রেড দেখায়, কোনো পয়েন্ট দেখায়। অনেকে চেষ্টা করতে কত পয়েন্ট পাইছিলাম দেখি, তাই বুঝে আমরা এখানে কি করব, আমরা এখানে চ্যালেঞ্জ করব, কিন্তু সেই গ্রেডটা কিন্তু দেখায় না, মানে সেই জিপিএটা কিন্তু দেখায় না কত এখানে পাইছে মার্কটা। তো সেক্ষেত্রে বলা হচ্ছে এটা আসতে গেলে টোটাল জিপিএটা আসতে হয় যে আমি এটা ফেল না করলে আমি কোন গ্রেডটা পাতাম বা কত জিপিএ কত পাতাম, এটা কি দেখা যায়, দেখা যায় না। এই জন্য ওখানে শুধু ফেল দেখায়, যে এক সাবজেক্ট বা 2 সাবজেক্ট ফেল দেখায়। এই জন্য এখানে বলা হচ্ছে সর্বনিম্ন আমাদেরকে যদি এখানে এই টোটাল জিপিএটা আসতে হয় সর্বনিম্ন 1 পাইতে হবে,
ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে আমাদের পাস থাকতে হবে, একটা সাবজেক্টে ফেল থাকলেও হবে না। আচ্ছা, এখানে আমরা আগের বার যখন এখানে গ্রেড বের করছি এবং আমরা যখন জিপিএ বের করছি তখন ভাগ 2 দিছিলাম। এখন কিন্তু আমরা কাজ করতেছি টোটাল জিপিএ এবং টোটাল এমনি শুধু জিপিএ বের করতেছি, এটাতে কিন্তু আমরা কোনো ভাগ 2 দেই নাই। কেন দেই নাই? আমাদের কিন্তু এখানে আমরা টোটালটা আমাদের ওখানে পাস ফেলের জন্য অপশন ছিল যে যদি কেউ একটা সাবজেক্ট এত পায়, 2 সাবজেক্ট একটা মিলেও যদি কেউ 66 পায় বা 2 সাবজেক্টেরটা ভাগ করে যদি কেউ 80 পায় তাহলে এই গ্রেডটা আসে। কিন্তু আমাদের এখানে কিন্তু 2 সাবজেক্টেরটা না, টোটাল আমাদের গ্রেড জিপিএ চলে আইছে। এখন আমরা জিপিএ এর উপরে বা গ্রেডের উপরে আমরা এখানে জিপিএ বের করব। ঠিক আছে, এই জন্য আমাদের ভাগ 2 আর লাগবে না। আচ্ছা, এখন সেক্ষেত্রে আমাদের বলা আছে H5 যেটাই আছে এটা এখানে কিন্তু যাই কিছু আছে 2 সাবজেক্টটা মিলে আইছে না, এখানে 95 ছিল সেখানে মাত্র 2 আইছে, যেখানে 95 থাকলে A+ বা 5 থাকার কথা সেখানে কত আইছে? 2 আইছে। তাহলে সেক্ষেত্রে আমাদের ভাগ ওই 2 সাবজেক্টটা মিলে আইছে না, তাহলে এখানে তো আমার 2 সাবজেক্ট ভাগ দরকার নাই, আমাদের এখানে টোটাল জিপিএ এর উপরেই আমরা জিপিএ বের করব। এই জন্য বলা আছে এখানে যদি 1 H5 সর্বনিম্ন 1 হতে হবে অথবা তার থেকে যদি বেশি হয়। ঠিক আছে, H5 1 অথবা তার থেকে বেশি হতে হবে। ঠিক আছে, এখন প্রত্যেকটা সাবজেক্টের তাই H6 ঠিক আছে 1 প্রত্যেকটা সাবজেক্টে এরকম কি করতে হবে আমাদেরকে, মানে পাস মার্ক আমাদের যে জিপিএটা ছিল 1 সর্বনিম্নটা দিতে হবে। এর নিচে পাইলে তার থাকলো না, এর নিচে যদি পাই তাহলে 0, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো জিপিএ আসবে না। সর্বনিম্নটা দিতে হবে, উপরে যাই পাক সমস্যা নাই, উপরে সে 2 পাক 3 পাক 3.5 4 যাই পাক সবকিছুর ক্ষেত্রে এখানে আসবে, কিন্তু এর নিচে হলে আর অপশন আসবে না। এই জন্য আমাদের সর্বনিম্নটা এখানে দিতে হবে। তো এরকম করে প্রত্যেকটা আমাদেরকে কি করতে হবে, H7 1 8 1 9 1 comma H10 1 comma H11 1 ঠিক আছে। আচ্ছা, আচ্ছা খেয়াল করো একটু এদিকে, আমাদের কোন পর্যন্ত করতে হবে? আচ্ছা 13টা বাদ দেবো কেন? অপশনাল, অপশনাল যদি 1 থাকে সমস্যা আছে কোনো? 4 সাবজেক্টে যদি কেউ ফেল করে সমস্যা আছে? এই জন্য আমাদের ওটা ধরতে পারে, ওটারটা আমরা অটোমেটিকলি ওখানে ধরে নিয়েছিলাম। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের ওখানে যদি কেউ 2 বেশি পায়, 2 বেশি পাইলে তাহলে সেক্ষেত্রে এর সাথে যোগ হবে। যদি কেউ ওখানে 4 সাবজেক্ট যেটা আছে প্র্যাকটিক্যাল সেটাই যদি কেউ ফেল করে, যদি কেউ অ্যাটেন্ড করতে হবে, অ্যাটেন্ড করার পর যদি কেউ ফেল করে তাহলে কিন্তু এটার জন্য ফেল নাই। ঠিক আছে, এই জন্য আমরা ওইটা ধরবো না, এখানে আমাদের শুধু পাসের মার্ক আসতে হবে মেন সাবজেক্টগুলোতে। ঠিক আছে, আচ্ছা এখন এগুলো ব্র্যাকেট একটা ক্লোজ। এখন এখানে আমরা ওয়ার্ড দিছিলাম তাই না, এই ব্র্যাকেটে ওয়ার্ড দিছিলাম। ওয়ার্ড দেওয়ার কারণ হচ্ছিল গিয়ে বলা হচ্ছিল যদি এরকম হয়, এর থেকে যদি কম হয়, আমরা যে H1 দিলাম, H1 এর থেকে প্রত্যেকটার ক্ষেত্রে বলছি প্রত্যেকটা সেলের ভিতরে যদি 1 এর কম থাকে বা ফেল থাকে সেক্ষেত্রে আমাদের এখানে হবে না, তার থেকে বেশি থাকতে হবে। তাহলে কি হবে, হয়তো জিপিএ আসবে নইলে আসবে না। ঠিক আছে, যদি কোনটা কম থাকে তাহলে আসবে না। আর সেই ক্ষেত্রে আমাদের এখানে যদি না আসে তাহলে কি আসবে, এখানে অপশন এফ না, এফ তো পাস ফেলের ক্ষেত্রে, এখানে পাস ফেল না, জিপিএ আসলে আসবে, না হলে এখানে ক্রস চিহ্ন অথবা দিতে হবে, ক্রস দিতে হবে অথবা 0 দিতে হবে, যাই দেই। ঠিক আছে, তাহলে আমরা ইনভার্টেড কমা দিয়ে 1 2 3 3টে এক্স দিলাম। যদি এর থেকে কম হয়, কম হইলেই কিন্তু এক্স হবে, মানে কোনো কিছু আসবে না। এক্স আসবে তার মানে কি বোঝা যাচ্ছে এখানে কোনো কিছু, এটা তোর কোনো রেজাল্ট আসলো না। আর তা না হলে কত হবে,
আমাদের টোটাল জিপিএ কোথায় আছে? টোটাল জিপি আছে কোথায়? এইখানে। এটা টোটাল জিপিএ না? টোটাল জিপি এখানে সবগুলো যোগ করে রাখছিলাম। আচ্ছা এখানে স্যার তাহলে কত? এইচ 14, তাই না? এখানে কয় সাবজেক্টের মার্ক? এখানে কয় সাবজেক্টের মার্ক? মেন সাবজেক্ট কয়টা আমাদের? হ্যাঁ 9টা। 2টে মিলে একটা পাস না? যদি একটা হয়েছে 2টে মিলে একটা হয় তাহলে হবে না? মেন সাবজেক্ট আমার কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8টা। এখন 2টা তো আমরা একসাথে নিয়ে নিছি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখন ভাগ দিলে তো আমাদের 2টাতে মিলে দিতে হবে। ঠিক আছে, এই জন্য আমাদের মেন সাবজেক্ট হচ্ছে, কারণ 2টা মিলে যদি একটাতেও যদি আমরা 66 পাই তাহলে প্লাস আসতেছে না, মানে 5 আসতেছে না। সেক্ষেত্রে আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে একটাই ধরবো। তাহলে মেন সাবজেক্ট কয়টা? 8টা। তাহলে এখানে যেইটা আমরা বের করছি, এখানে বের করছি 1 2 3 4 5 6 7 8, তাই না? 8টা তো আমরা এখানে যোগ করছি। এখন এখানে বলা হয়েছে যদি সর্বনিম্ন 1 পয়েন্টের কম প্রত্যেকটাই পায়, তাহলে সেক্ষেত্রে এর সাথে কি হবে? এটার অপশন আসবে, না হলে এক্স আসবে। ঠিক আছে, বা কোনো কিছু আসবে না। কিন্তু এখানে যে কটা সাবজেক্টটা আমরা এখানে আমরা যোগ করছি, এটাকে কয় ভাগে ভাগ দিতে হবে? ভাগ 8। কারণ এখানে সমানভাবে কোনোটা কম বেশি যাই পাক, সেটারও আমাদের জিপিএ আসে কি? একটাই 5 পাইছি, একটাই 2 পাইছি, তাই মিলে কি আমাদের কি আসে না? একটু কম বেশি করে আসে না জিপিএ অথবা গ্রেড? কোনোটা দেখলো ডি পাইছি, তারপরে প্লাস আসে না? প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেলো যে 8টা সাবজেক্ট 7টাই প্রায় এ প্লাস আছে, একটা ডি বা সি আইছে, তারপর কি জিপি আসে না? 5 হয় না? ওটা অ্যাভারেজ, কারণ একটা কম হইলে অন্যগুলোতে বেশি পাইছে। 80-র বেশি পাই, এত মার্ক বেশি পাইছে, সেটার ক্ষেত্রে এর সাথে ভাগ করলে পরে টোটাল অ্যাভারেজে কোনটা আসে সেই আমাদের অ্যাভারেজ ভাগ করতে হবে। এখানে এখানে আমাদের কোনোটায় 5 আইছে, কোনোটায় 2 আইছে, কোনোটায় 3 আইছে, কোনোটা 3.5 আইছে, তাই না? মানে অ্যাভারেজ কত হলো, অ্যাভারেজ আমাদেরকে এখানে হিসাব করতে হবে। সেটার ক্ষেত্রে এই 14, ওটাকে আমরা ভাগ 8টা সাবজেক্টের মার্ক এখানে। সেই ক্ষেত্রে মেন সাবজেক্ট হচ্ছে 8টা, অপশনাল বাদ, সেকেন্ড পেপার বাদ। সেকেন্ড পেপার ফার্স্ট পেপার মিলে একটা সাবজেক্ট, টোটাল মার্ক হচ্ছে 8টা, তাই না? টোটাল সাবজেক্ট কয়টা? 8টা। তাহলে এই 14 ভাগ 8। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। এবার ইন্টার। এখানে মাঝে একটা কমা দেওয়া হয় নাই, একটা কমা ভুলের কারণেই, কিন্তু কমার কি ব্যাপার, না দিলাম না দিলাম সমস্যা আছে কোনো? এখানে কিন্তু সে সমস্যা আছে। এমনি আমরা লিখতে গেলে অনেক সময় দেখা গেলো যে সেন্টেন্স লিখছি, তখন একটা কমা দেওয়ার দরকার, সমস্যা না, কমা হলে হলে না হলে নাই। কিন্তু সূত্রের ক্ষেত্রে কিন্তু এটা চলবে না, একটা কমা, একটা ফুল স্টপ, একটা ভুল হলেও কিন্তু আসবে না। ঠিক আছে, এন্টার। কত হলো? বি 3.5, তাই না? এখানে 50, এখন সেক্ষেত্রে আমরা 50 ঠিক আছে, কিন্তু 0.50 বলতে 5ই বোঝায়, এরপরে 0 দিলে পরে যদি এমন হতো যে 5.1 বা 5.2, সেই ক্ষেত্রে গ্রেডের ক্ষেত্রে 5.1-2 খেয়াল করে না, এ কিন্তু 4 পর্যন্ত, যত পর্যন্ত 3.5 আছে 4 পর্যন্ত কিন্তু ওই 5ই দেখাবে। ঠিক আছে, বাড়তি একটু থাকলে কিন্তু 5-6 দেখায়, সেক্ষেত্রে কিন্তু গ্রেডটা তো একই আসে, তাই না? 5-6 দেখালেও যে বি গ্রেড অথবা এ মাইনাস আসে, সেক্ষেত্রে ওরকমভাবে 5 যদি ওখানে আমরা 3.4 পয়েন্ট আসতে গেলে 3 যদি 5.9ও দেই বা 6.1ও দেই, তাও কিন্তু গ্রেডটা একই আসে। এই জন্য আমাদের এখানে 5.0 আসুক, অথবা যদি এমনি বাড়তি থাকতো, আমাদের এখানে 5.2 বা 1 তো এমনি তো নাই, আছে নাকি? এই জন্য এখানে আমাদের বাড়তি আসে নাই। ঠিক আছে, তা টোটাল এখানে ছিল 12 জিবি 28, তাহলে ভাগ করে টোটাল জিপে কত আসতেছে? 3.5। তাহলে কি আমাদের এ মাইনাস। বোঝা গেছে? এইটা হচ্ছে লোক আমাদের বর্তমান যে গ্রেড, যে পাস ফেল আসে, জিপি আসে, এটা বের করার নিয়ম এইভাবে। বোঝা গেছে?